হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো কিছুদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি, কারণ শরীরটা আমার একটু অসুস্থ ছিল, যে কারণে। তো এখন আমি ফিট অ্যান্ড ফাইন। সো এরপর থেকে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। এতদিনে তোমরা হয়তো জেনেই গেছো যে আমার বাড়ি বীরভূমের সাইডে। তো বীরভূমের সাইড হয়ে জঙ্গিপুর রোড দিয়ে এখন আমরা যাচ্ছি মুর্শিদাবাদ জংশন যাওয়ার উদ্দেশ্যে, কারণ ওখানে আমার বিএডের এক্সাম ছিল। তো সেই দিন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম প্রায় 5টা নাগাদ, দিয়ে স্নান টান করে 6টার মধ্যে গাড়ি ধরে নিয়েছিলাম। তো সেইখান থেকে 7টার সময় এই ইন্টারসিটি ট্রেনটা ছিল, যেটাতে আমরা চেপে পড়েছি। আর এখন আমরা নেমে পড়েছি হচ্ছে আজিমগঞ্জ জংশন স্টেশনে। তো এখান থেকে একটু হেঁটে যেতে হবে, তারপরে তোমরা ফেরি পেয়ে যাবে, ফেরিঘাট। তো সেখান থেকে আমাদেরকে এই বড় গঙ্গাটা পার করতে হবে। আর যেটার ভাড়া শুনলে তোমরা অবাক যাবে, এটার ভাড়া হচ্ছে মাত্র 5 টাকা। তো এই ফেরি হয়ে আমরা ওই পারে চলে গেছিলাম। ওই পাড়টার নাম হচ্ছে জিয়াগঞ্জ। এটা আজিমগঞ্জ, আর ওই পাড়টা হচ্ছে জিয়াগঞ্জ। তো জিয়াগঞ্জের থেকে নেমে আমাদেরকে আবার টোটো করে নিতে হয়েছিল। তো আমরা ফার্স্টে টোটো করেছিলাম। এরকম ফেরিতে আমি এর আগেও চেপেছি, যেটা তোমার মায়াপুরে পেয়ে যাবে দেখতে। মায়াপুরেও ঠিক এরকমই, নবদ্বীপ থেকে মায়াপুর আর মায়াপুর থেকে নবদ্বীপ যাতায়াতের জন্য এরকম ফেরি বা বোট নিয়ে নিতে হয়। এরপর আমরা চলে এসেছি টোটো করে নসিপুরের ঐতিহাসিক রাজবাড়ি দেখবার জন্য। তো এই দেখো নসিপুরের রাজবাড়িটা কত সুন্দর বাইরে থেকে। গরু মনে হচ্ছে, কিন্তু গরু না, ঘোড়া। তো এই রাজবাড়িতে এন্ট্রান্সের জন্য আমাদেরকে 30 টাকা করে পার হেড দিতে হয়েছিল। তো এটা ছিল এন্ট্রান্সে ঢুকেই এইখানে হনুমানজির একটা মন্দির দেখলাম। আর এটা হচ্ছে মন্দিরের দালান। আমাকে কমেন্টে জানিও যদি এটা ভুল হয়ে থাকে। তো চলে যাচ্ছিস কোথায়? এই দিক দিয়ে আমরা ঢুকলাম, দিয়ে এই বিল্লুটাকে দেখলাম। ফার্স্টে আমাকে দেখে চলে যাচ্ছিল, তারপরে একটু আদর করাতে বাস আমার পায়ে পায়ে লেগে যাচ্ছিল বারবার। তো আমার বেশ ভালো লাগে বিল্লুকে, আমাদের বাড়িতেও যেহেতু আছে, তো খুব ভালো লাগছিল। তো কারা কারা আমার মতন আছো বিল্লু লাভার, আমাকে কমেন্টে জানিও। রাজবাড়িতে ঢুকেই তোমাদের কাছে অনেক গাইড আসতে পারে, বলবে যে 50 টাকা দেবে, আমি তোমাদেরকে সব ইনস্ট্রাকশন দেবো, কোথায় কি ছিল পুরনো যুগে, কীরকম কি ইনস্ট্রাকশন দেওয়ার জন্য ওরা থাকবে। তো 50 টাকা করে নেবে। আমরা কিন্তু গাইড নিইনি, আমরা নিচেটাই ঘুরে ঘুরে দেখছিলাম। এটা হচ্ছে ওই মন্দির চত্বরটা। এখানে ঢোকার সময় তোমাদেরকে জুতো খুলেই ঢুকতে হবে। তো দেখো কত, আর এই পায়রাগুলোকে দেখো, যেন মনে হচ্ছে ওদের জন্যই এই জায়গাগুলো করা রয়েছে। এক একটা ফটো ফ্রেমের ওপরে এক একটা পায়রা বসে রয়েছে, দেখতে বেশ ফানি লাগলো। যেহেতু আমরা খুব সকাল সকাল পৌঁছে গেছিলাম, ওই 9:30 মতো,